সারা সপ্তাহ ব্যস্ত থাকার পর রবিবার ছুটির দিনটার জন্য আমরা সত্যি সবাই অপেক্ষা করে থাকি যে কবে এই ছুটির দিনটা আসবে, একটু রেস্ট করব, একটু লেট করে উঠব, আর সবাই মিলে খুব আনন্দ মজা করব বাড়িতে থেকে। তো কিন্তু আমার কিন্তু খুব ব্যস্ততার দিন হলো রবিবার দিন। তো স্নান করে ঠাকুর পুজো সেরে রান্নাঘরের সকালে সব কিছু কাজ করে আমার চা রেডি হয়ে গেছে। চা নিয়ে চলে আসলাম বংশিকার ক্লাসে। বংশিকার ক্লাস করাবো, প্রজ্বলিতার ক্লাসে আসবে, তারপর আমি যাব আমার স্যারের গানের ক্লাসে, যেটা আমাকে এখন একাই করতে হয় আর যার জন্য খুব তাড়াতাড়ি করে ক্লাসে পৌঁছাতে হয়। ক্লাসের ফাঁকে দেখো আমি ফ্লিপকার্ট থেকে আনা জিনিসগুলো ব্যাগেই রয়ে গেছে। ভাবলাম যে কিছু জিনিসকে একটু জায়গা মতো গুছিয়ে রেখে দিই। ডিশওয়াশ, হ্যান্ড ওয়াশ, তারপর লাইজল, সার্ফ, এগুলোকে ভাবলাম যে না, এগুলোকে একটা দুটো করে যদি করে রাখি একসাথে সময় হয় না, কারণ আবার আমাকেও নিজে ব্রেকফাস্ট করে সবার জন্য রেডি করে বেরিয়ে যেতে হবে। তারপর দেখি প্রজ্বলিতা এসে আমাকে ডাকছে, ম্যাম আপনার কারণে মায়াটা বস্তু দিয়ে পাঠালে। খুলে দেখি মিষ্টি কুমোর, দেখে মনটা এত ভালো লাগলো। গত সপ্তাহে বরবটি এনে দিয়েছে। नारी मिला कारती आनंदर हंस रस गाए मंदल राबाजो रे बाजो मंदल রেডি হয়েছে, গানের ক্লাসে যাবো। বাইরে প্রচন্ড রোদ, দেখো কি কড়া রোদ, বাপরে। ক্লাচার হাতে আছে, এটা আমি দেবো স্কুটিতে দিয়ে আসবে। এই দেখো এখন একটা আমার একটু সুবিধা হয়েছে। এই যে চলো বাজারে এসেছি আর আজকে প্রচণ্ড রোদ, দেখো গ্লাসটাও লাগিয়ে নিয়েছি। এখানে দাঁড়িয়েছি, একটু যাব মার্কেটে, যে আজকে একটা ইনভাইট আছে বার্থডে, লিডু যাবো, চিত্রার ছেলের বার্থডে আছে, তো সেটারই গিফট কিনতে এখানে দাঁড়িয়েছি। রবিবারের বাজারে হঠাৎ চোখে পড়লো আমার ভাত করলা, যে এই সবজিটা আজকে নিয়ে যাব। আর দেখো প্রচণ্ড রোদের মধ্যে সবাই ছাতা নিয়ে নিয়ে বসেছে, আর এত গরম লাগছে। আসার সময় ভাবলাম যে না, একটু আখের রস খেয়ে নিই। এইমাত্র বাড়ি এসে পৌঁছলাম, আর আজকে প্রচণ্ড রোদ, হিট এত বেশি। তো বাজারে গিয়েছিলাম বার্থডে গিফট আনতে, আর সাথে একটু সবজি বাজার করলাম। দেখো শশা সালাড খাবো বলে, আর নতুন একটা সবজি এই সিজনের ভাত করলা এনেছি। আর আসার সময় ভাবছিলাম যে স্প্রাইট খাবো, নিয়ে নেব। আবার ছেলে বললো মা স্প্রাইট না খেয়ে চলো আমরা আখের রস খাই। আর সত্যি আখের রসটা তো আমাদের শরীরের জন্য খুব ভালো। তো দাঁড়িয়ে আখের রস খেলাম, এত মানে ভালো লেগেছে কি বলবো, দারুণ লেগেছে। চলো এখন ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে গিয়ে ভাত রান্না করবো, স্যালাড বানাবো। চলো আবার পরে কথা হবে। দেখো হাতে নিলাম ফ্রুট স্যালাড, বন্দনাবতী দিয়ে গেছে, অনেক কিছু আছে, গরমের মধ্যে বেশ ভালোই হবে। চলো স্কোয়াশ আলু দিয়ে ডালে বড়া করে তরকারি, এখানে মুসুর ডাল, আর এই হলো স্যালাড। দেখো ফ্লিপকার্ট থেকে আনানো জিনিসগুলো এখনো ব্যাগেই রয়েছে, এখন পর্যন্ত আমি রাখার সময় পাইনি, যদিও গতকালকে এসেছে।
তো এই আজকে সয়াবিন রান্না হবে, কাল থেকে তো স্কুল আছে। কত বড় প্যাকেটটা দেখো, অনেক বড়, এবার অনেক বড় আনিয়েছে। দেখতো সয়াবিনটা কত ভালো লাগে। বাদামের চাটনি দিয়ে আলুর চপ, আজকে এই চাটনিটা নতুন দিয়েছে, খেয়ে দেখি কেমন, বেশ টেস্টি। এই দেখো আজকে বার্থডে যাওয়ার লুকটা দেখো, এই যে ছেলে আর আমি অমিতাভ বেরিয়েছে গাড়ি আনার জন্য। তো জানিও কেমন লাগছে, ভীষণ মানে টায়ার্ড লাগছে, তবুও যেতে হবে, নাহলে চিত্রা ভীষণ খারাপ পাবে। তো চলো সঙ্গে থাকো, তোমরাও দেখতে থাকো, অবশ্যই অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে। অমিতাভ গাড়িটা বের করবে এখানে, তো এখানে এসে দাঁড়ালাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম চিত্রা ছেলের জন্মদিনের অনুষ্ঠানে। তো খুব সুন্দর করে দেখো অনুষ্ঠান ভবনটা সাজিয়েছে, এত ভালো লাগছে দেখতে। শুধু চিত্রা শুধু বলছিল, ম্যাম এত কেন লেট করেছো? বললাম আজকে তো রবিবার দিনের আমার পুরো ক্লাসের দিন, তাই। তবুও বলছে যে ম্যাম তুমি এসেছো, আমি ভীষণ খুশি হয়েছি। আর এই চিত্রার সাথে আমার পরিচয় বাসে যাওয়া আসা করতে করতেই, আর সত্যি আজকে ওর সাথে এত ভালো রিলেশন হয়েছে, কি বলবো, ভীষণ মানে আন্তরিকতা। তো সেই জায়গায় বার্থডে পার্টি অ্যাটেন্ড না করলে আমারও ভীষণ খারাপ লাগতো। তো আমাদের এই যে ডিনারে বসে গেছি। চলো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি। এই মাত্র বাড়ি এসে পৌঁছলাম। তো সত্যি অনেক ভালো লাগলো, তবে আরেকটু যদি তাড়াতাড়ি যেতে পারতাম মানে তখন আরও বেশি ভালো লাগতো। চিত্রা সেটাই বলছিল যে এত কেন লেট করেছো, কিন্তু কি করব, সানডে আমাদের এত বিজি শিডিউল থাকে, সকাল থেকে ক্লাস, স্যারের গানে ক্লাস, বিকেলবেলা ক্লাস, সব কিছু সেরে। তো যাক, তবু খুব ভালো লাগলো। আর ওর ছেলেটা এত মিষ্টি হয়েছে, এত ভালো লাগছিল দেখতে। তো যাক, খাওয়া দাওয়া ভালো হয়েছে। তো চলো আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি। কাল থেকে আবার স্কুল শুরু, নতুন একটা দিন, নতুন সকালে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।